শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ। নানা কর্মসূচিতে পালন হচ্ছে দিবসটি। শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিকে যাদের শ্রম ঘামে সচল দেশের অর্থনীতির চাকা, সেই শ্রমিকরা মজুরি পান নামমাত্র। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিপরীতে এখনও উন্নতি নেই শ্রমিকদের জীবন মানে। 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন তাদের। সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমানুনা ওয়ালসের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। দেশে 2 রকম খাতে কাজ করেন শ্রমিকরা। আনুষ্ঠানিক খাতে মাত্র 20% আর বাকি 80%ই কাজ করে অনানুষ্ঠানিক খাতে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা। মজুরি কাঠামো তো দূরের কথা, কাজের নির্দিষ্ট সময়সীমাও নেই তাদের। দিনমজুর আরজিনা আক্তার, স্বামী আর 4 সন্তান নিয়ে 6 সদস্যের পরিবার তার। 2012 সাল থেকে দিনমজুরির কাজ করেন রাজধানীর আমিনবাজার লঞ্চ ঘাটে। পাথর বোঝাই টুকরি বহন করে দিনে আয় করেন 400 থেকে 500 টাকা। কত কষ্ট করে তুলতেছি, আনতেছি, আর এর কাজ তো আর প্রত্যেক দিনে করতে পারি না আমরা। যদি 2 দিন করি 3 দিন খাদের শরীরকে রামতে হয়ে যায়। একটা ভালো জিনিস কিনবা যাব, দাম বেশি কিনবার পাই না, ওইটা কি করে আমরা থুইয়া যেটা চলে না আমরা ওইটা একটু নিয়ে আসি। আরজিনা আক্তারের মতো একই অবস্থা দিনমজুর আলাউদ্দিনেরও। তীব্র তাপপ্রবাহে সারাদিন কাজ করে যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কঠিন। 3টে মেয়ে আর একটা ছেলে, খাবো কি? খাদ্য করা যাবে, এটা না করলে ওইটা করতে হবে, ওইটা না করলে আর এক জায়গাতে করতে হবে। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বিস্তর। ভোর 4টার দিকে আসি এনে, আবার আসর আজান দিলে বাদ দিই কাম। 500-600 টা ইনকাম হয়, এগুলো দিয়ে আমরা চলি। রাতের 8টা বাজে আই আর দিনের 8টা লাগাত করি। 300, 400। 500 গাড়ি মাল না হলে পরে 10 জন মানুষ পাম হইলো 600-700 করে পাই আর কি। দাদা আমাকে হয় না। এই বাংলাদেশ সরকার মনে করেন রোড ঘাট লিয়ে আছে ব্যস্ত, সাধারণ জনগণের জন্য তো সে না। একটা টুর কিট আনলে হলো 2 টাকা 2.5 টাকা পাওয়া যায়। এই কষ্ট করে আমরা মনে করেন আহার পরিবার চালাই। দ্রব্যমূল্যের যে দাম, এখন এটা যদি বাংলাদেশ সরকার যদি মনে করেন একটু দ্রব্যমূল্যের দাম কমায়, তাহলে আমরা কোনো মতে জীবিকা সংগ্রহ করে মনে করেন চলাফেরা করতে পারবো। আর আনুষ্ঠানিক খাতের শ্রমিকের নামমাত্র মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ধারে কাছেও নেই তা। বেসরকারি সংস্থা বিলসের গবেষণা দেখা যায়, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের 2য় দেশ হলেও প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম মাত্র $111 মজুরি এখানকার শ্রমিকদের। আর সবচেয়ে বেশি $360 মজুরি পান তুরস্কের শ্রমিকরা। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ন্যূনতম মজুরি $172। কোনো রকমে বেঁচে থাকতে হলেও শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা হওয়া উচিত বলে মনে করেন শ্রমিক নেতা আবুল হোসাইন। বর্তমান উচ্চমূল্য বাজার ব্যবস্থায় একটা শ্রমিক পরিবারে 12,000 টাকা কিছুই হয় না। সরকারের কাছে দাবি করেছি একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার জন্য, যার নিচে আর কেউ দিতে পারবে না। সেটা হচ্ছে 20,000 টাকা। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বেড়েছে বৈষম্য, উন্নতি হয়নি শ্রমিকদের জীবনমানের। আর্থসামাজিক যে উন্নয়ন আমাদের হয়েছে বিগত সময়, এটাতে সবাই লাভবান হয়েছেন কম বেশ, কিন্তু যেটা নাকি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ সেটা হলো যে এখানে তুলনামূলক শ্রমিকের যে অংশ সেটা কিন্তু কমছে, যেটার কারণে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আবার আমাদের বৈষম্য বাড়ছে, আমাদের আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য বাড়ছে এবং আমাদের জাতীয় আয়ে শ্রমের যে অংশ যেটাকে ওয়েজ কম্পোনেন্ট বলা হয় সেটা কিন্তু ক্রমান্বয়ে কমছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। কারখানাগুলোতে যদি আমরা শ্রমিকদের জন্য রেশনিং দিতে পারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস দিবসটি উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা হয়েছে। র্যালিটি রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের শ্রমিক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে শহরের কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া। পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। ঝিনাইদহেও পালিত হয়েছে শ্রমিক দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এছাড়া মেহেরপুর, সাতক্ষীরা, জয়পুরহাট ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।